দেখো, আগের দিন আমরা বিভিন্ন লেখচিত্রগুলো দেখিয়েছি। লেখচিত্রগুলো কিভাবে বেগকে নির্দেশ করে, কোনো বস্তুর সরণ সময় লেখচিত্র কেমন দেখতে হবে, বেগ সময় লেখচিত্র কীরকম দেখতে হবে। এবং আমরা এটা অলরেডি বলেছি যে একটা লেখচিত্র যখন আমরা দেখব বেগ সময় লেখচিত্র, তখন সেই বেগ সময় লেখচিত্রের নিচের যে ক্ষেত্রফল অর্থাৎ এক্সকের সঙ্গে উৎপন্ন যে ক্ষেত্রফলটা পাওয়া যায়, সেই ক্ষেত্রফলটা কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মান নির্দেশ করে। তো আমরা আজকে লেখচিত্রের সাহায্যে বিভিন্ন গতীয় সমীকরণগুলির দিকে দেখব। আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে, প্রথমেই আমরা দেখাবো সেটা হচ্ছে s = ut + হাফ ft স্কয়ার যে সমীকরণটি, এই সমীকরণটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ। আমরা অলরেডি এই সমীকরণটা গাণিতিক রূপে প্রতিষ্ঠা করে আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। তো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এই সমীকরণটি লেখচিত্রের সাহায্যে কিভাবে প্রকাশ করা যায়। কোশ্চেনটা কীরকম হয় যে লেখচিত্রের সাহায্যে s = ut + হাফ ft স্কয়ার সমীকরণটি প্রমাণ করো। তাহলে আমরা চলো দেখব s = ut + হাফ ft স্কয়ার। সমীকরণটা দেখো, s হলো ut + হাফ ft স্কয়ার। এখানে একটা বিষয় বলে দিই, এই সমীকরণটা আমরা আগের দিন দেখিয়েছি গাণিতিক রূপে। s হলো এখানে সরণের মান, u হলো গতিবেগের প্রাথমিক গতিবেগ, t হলো সময়, এখানে f হলো ত্বরণ। আগের দিনে আমরা a দিয়ে দেখিয়েছি, আজকে f দিয়ে দেখাচ্ছি। ব্যাপারটা একই, f লিখতে পারো, এও লিখতে পারো, এখানে কোনো অসুবিধার কিছু নেই। এখানে একটা জিনিস দেখো, এটা বেগ সময় লেখচিত্র দেওয়া হলো। এই যে বেগ সময় লেখচিত্রটা আমরা এখানে দিয়েছি, এখানে একটা প্রাথমিক বেগ বস্তুর আছে, সেটা হলো u। এই অংশটা ও থেকে এ বিন্দু পর্যন্ত, এই অংশটা বস্তুর প্রাথমিক বেগকে নির্দেশ করছে এবং এবি হচ্ছে বেগ সময় লেখচিত্রটি। বেগ সময় লেখচিত্রের নিচে ক্ষেত্রফলটা দেখো ও এ বি সি, এটা হচ্ছে বেগ সময় লেখচিত্রের নিচের ক্ষেত্রফল। স্বাভাবিকভাবেই এটা দেখে বোঝা যাচ্ছে যেটা আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে, আমরা লক্ষ্য করে দেখো ও এ ডি সি একটা আয়তক্ষেত্র আমরা এখানে পেয়েছি এবং তার সঙ্গে এ বি ডি এই অংশটা আমরা পেয়েছি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ও এ বি সি সম্পূর্ণটাকে একটা ট্রাপিজিয়াম যদি আমরা ধরে নিই, তাহলে সেই ট্রাপিজিয়ামটা ধরলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করবার যে পদ্ধতি আমাদের আছে, সেই পদ্ধতিটাকে আমরা প্রয়োগ করব। এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করো, ও থেকে সি পর্যন্ত এই ডিসটেন্সটা আমরা টি সময় ধরে নিলাম এবং বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা হচ্ছে এটা হচ্ছে বি, অর্থাৎ বি থেকে সি ভি দেখাচ্ছে, ও থেকে সি পর্যন্ত টি সময় দেখাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, ডিসি এইটা ইকুয়াল টু হচ্ছে ইউ এবং বিসি ইকুয়াল টু হলো ভি। স্বাভাবিকভাবেই বিডি ইকুয়াল টু হলো ভি মাইনাস ইউ, অর্থাৎ এই যে অংশটুকু বিডি, এইটা হলো ভি মাইনাস ইউ। তাহলে দেখো, বি থেকে সি পর্যন্ত দূরত্ব হলো ভি, ডি থেকে সি পর্যন্ত বা ও থেকে এ পর্যন্ত দূরত্বটা হলো প্রাথমিক গতিবেগ ইউ এবং তাহলে বিডির দূরত্বটা হচ্ছে দেখো ভি মাইনাস ইউ, এটা এখান থেকে পাওয়া গেল। আরেকটা বিষয় দেখবো, ওসি ইকুয়াল টু এখানে টাইম টি ইকুয়াল টু এখানে পাওয়া যাবে এডি। ঠিক আছে, এইটা পাওয়া গেল। এরপরে আমরা লেখচিত্র থেকে ক্ষেত্রফলটা নির্ণয় করবো। খুবই সোজা, ক্ষেত্রফল দেখো নির্ণয় করার পদ্ধতি। এখানে আমরা প্রথমে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করব। দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ লেখচিত্রের মোট ক্ষেত্রফল ইকুয়াল টু মোট যে ক্ষেত্রফলটুকু পাওয়া গেল, মোট ক্ষেত্রফল যেটা পাওয়া গেল সেটা হচ্ছে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? ও এ ইনটু এডি, এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিলাম, প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু এডি ইনটু বিডি। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিলাম দৈর্ঘ্য ইনটু প্রস্থ আর হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে ও এর মানটা কত? ও এ ইকুয়াল টু ইউ আর এডি ইকুয়াল টু টি পাওয়া গেল, প্লাস হাফ ইনটু এডি, এডি মানে হলো টি, আর বিডি মানে আমরা বলেছিলাম ভি মাইনাস ইউ। ঠিক আছে, তাহলে বিডি ইকুয়াল টু এখানে ভি মাইনাস ইউ। এরপরে দেখো আমরা জানি যে ভি সমান ইউ প্লাস এফ টি। এর হলো এখানে ত্বরণ, আগের দিনে যেটা এ লেখা হয়েছিল, অতএব ভি মাইনাস ইউ ইকুয়াল টু হলো এফ টি। অতএব এই যে মোট ক্ষেত্রফল এটাই দূরত্বের মান নির্দেশ করেছে, বা সরণ এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস, এখানে দেখো ইউ টি পাওয়া গেল, প্লাস হাফ অফ টি ইনটু ভি মাইনাস ইউ এর জায়গায় লিখবো এফ টি ইকুয়াল টু হলো ইউ টি প্লাস হাফ অফ এফ টি স্কয়ার, ইউ টি প্লাস হাফ এফ টি স্কয়ার। তাহলে সমীকরণটা আমাদের এখানে প্রমাণিত হলো, সেটা হলো এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কয়ার। এই গাণিতিক সমীকরণটা অর্থাৎ সমাধান যখন আমরা এটা করব তখন প্রথমে লেখচিত্রের এই ছবিটা আঁকবে, ছবিটা আঁকার পরে এইভাবে পদ্ধতিতে আমাদের দেখা হবে, তাহলে এই ব্যাপারটা এখান থেকে মিটে যাবে। তাহলে দেখা গেল এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কয়ার যে সমীকরণটা এখানে দেওয়া হয়েছিল, সেই সমীকরণটা লেখচিত্রের সাহায্যে এটার প্রমাণ পাওয়া গেল। এরপরে দেখো আমরা এরপরে যে সমীকরণটা এখানে দেখাবো সেটা হলো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এফ এস। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এফ এস, এই সমীকরণটার প্রমাণ। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এফ এস, এই সমীকরণটা, এফ হলো এখানে ত্বরণের মান, এস হলো সরণ, ইউ হলো প্রাথমিক গতিবেগ এবং ভি হলো এখানে অন্তিম গতিবেগ। এখানে লক্ষ্য করে দেখো এই যে সরলরেখা এবিটা পাওয়া গেল, এই সরলরেখার নতি, এই সরলরেখার নতি হলো ত্বরণের মান। তাহলে ত্বরণ হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে এবি সরলরেখার নতি, ত্বরণ হচ্ছে এবি সরলরেখার নতি। ঠিক আছে, তাহলে এখান থেকে এবি সরলরেখার নতি কোনটা পাওয়া যাবে? এবি সরলরেখার নতি হচ্ছে বিডি বাই এডি। এবি সরলরেখার নতি হচ্ছে বিডি বাই এডি। ঠিক আছে, ইকুয়াল টু দেখো বিডি বাই ওসি। ঠিক আছে, বিডি বাই ওসি। তাহলে এটা হচ্ছে সরলরেখার নতি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো, এবারে দেখো আমরা এখান থেকে এফএস নেব, এফ পেয়েছিলাম এটা, এফ ইনটু এস নেব। এফএস মানে হচ্ছে বিডি বাই ওসি ইনটু এস। ঠিক আছে, এস মানে যেটা হচ্ছে সেটা হলো ও এ বি সি। এই যে লেখক যেটা পাওয়া গেল, এই যে ট্রাপিজিয়ামটা পাওয়া গেল, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা অলরেডি আগে বলেছি যে বেগ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল পাওয়া যায় সেই ক্ষেত্রফলটাই হচ্ছে এই যে বেগ সময় লেখচিত্রের যে সরণের পরিমাণ, অতিক্রান্ত দূরত্বের পরিমাণ পাওয়া যায় সেইটা। এখানে দেখো ও এ বি সি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই হচ্ছে এখানে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল। আরেকবার শুনে নাও, ও এ বি সি এটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল পাওয়া যাবে সেই ক্ষেত্রফলটাই হচ্ছে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, এবং এইটাকেই আমরা বলবো এটাই হচ্ছে সরণের পরিমাণ। তাহলে এখান থেকে আমরা ওইটাই লিখবো, ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল।
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এফএস ইকুয়াল টু, এটা এখান থেকে পাওয়া গেল, ইকুয়াল টু এখান থেকে দেখো বিডি বাই ওসি আর ইনটু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কোনটা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু দেখো ও এ প্লাস বিসি ইনটু ওসি, ঠিক আছে, ইনটু ওসি, অর্থাৎ হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু তাদের অন্তর্বর্তী লম্ব সরলরেখিক দূরত্বটা, অর্থাৎ ওএ দেখো এটা আর বিসি হলো এটা, তাহলে ওএ প্লাস বিসি ইনটু ওসি, ওসি মানে হচ্ছে সমান্তরাল বাহু ওএ এবং বিসির মধ্যবর্তী দূরত্ব, ওসি বা এডি যে কোনো একটা এখান থেকে লেখা যাবে, ঠিক আছে, ইকুয়াল টু দেখো হাফ ইনটু বিডি ইনটু ও এ প্লাস বিসি। এখানে লক্ষ্য করে দেখো এই ওসি আর এখানকার ওসিটা এখান থেকে কেটে গেল, তাহলে হাফ ইনটু বিডি ইনটু ও এ প্লাস বিসি, ঠিক আছে। এবার উপরের দিকে চলে এসো, এখানে দেখো অতএব এফএস ইকুয়াল টু এখান থেকে পাওয়া যাবে হাফ, দেখো বিডি মানে হচ্ছে বিসি মাইনাস ডিসি, ঠিক আছে, বিডি মানে হচ্ছে বিসি মাইনাস ডিসি, আর এখানে আরেকটা ছিল ও এ প্লাস বিসি। এবার এগুলোর মানগুলো আমরা দেখাবো, দেখো বিসি ইকুয়াল টু হলো বি, আমরা আগে দেখিয়ে রেখেছি, ডিসি মানে হলো ইউ, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হাফ ইনটু বিসির মান হচ্ছে বি আর ডিসির মান হচ্ছে ইউ, তাহলে বি মাইনাস ইউ, আর ও এ মানে হলো ইউ, ঠিক আছে, আর বিসির মানটা বি, তাহলে ভি প্লাস ইউ ঘুরিয়ে লিখলাম, ঠিক আছে, বিসির মানটা এখানটা এখানে লিখেছি, ওয়ে যেটা লিখেছি সেটা হচ্ছে ইউ, সেটা এখানে বি প্লাস ইউ, এখানে দেখো বি মাইনাস ইউ আছে, সেই জন্যই আমরা ঘুরিয়ে এটাকে ভি প্লাস ইউ করলাম, কারণ এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা এখান থেকে আমরা পেয়ে যাব। দেখো লক্ষ্য করে, অতএব এখান থেকে পাওয়া গেল হাফ অফ এখানে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, হাফ অফ বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে পাওয়া যাচ্ছে দেখো বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2fs, বি স্কোয়ার মাইনাস ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে বা গুণাগুণি গুণ যেটাকে বলে করলাম, অতএব এখান থেকে দেখো বি স্কোয়ার ইকুয়াল টু এখানে পেলাম ইউ স্কোয়ার প্লাস 2fs, এই সমীকরণটা এখান থেকে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। বিষয়টা আরেকবার বুঝে নাও, প্রথমে আমরা এই লেখচিত্রটা থেকেই কাজটা করেছি, তাহলে প্রথমে লেখচিত্রটা অঙ্কন করবে, এবি লেখচিত্রটা পাওয়া যাবে, এবির নিচে যে অংশটা আছে অর্থাৎ ও এ বিসি, এটা একটা ট্রাপিজিয়াম। এখন আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে এফ, এফ এর মানটা আমরা দেখব, এফ হলো সরলরেখাটার নতি, সরলরেখার নতি মানে বিডি বাই এডি, অর্থাৎ বিডি বাই ওসি, এডি ইকুয়াল টু ওসি, আমরা এখান থেকে বসিয়ে নেব, এফ এর মানটা এখান থেকে হয়ে গেল, তারপরে এস যখন আমরা বসাচ্ছি এফ এর সঙ্গে এস গুণ করে নেব, এফ এর সঙ্গে এস যখন গুণ করে নেব তখন এস এর যে মান সেটা হচ্ছে ও এ বিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মানটা হবে, তাহলে ও এ বিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যখন আমরা বসালাম সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমীকরণ হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইনটু তাদের অন্তর্বর্তী লম্ব যে দূরত্বটা আছে অর্থাৎ দুটি সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, তাহলে ওইটা আমরা ওখান থেকে লিখে নিলাম, লেখার পরে আমরা এই জায়গায় পৌঁছলাম, অর্থাৎ হাফ ইনটু ভি মাইনাস ইউ ইনটু ভি প্লাস ইউ ইকুয়াল টু দেখো এফএস ইকুয়াল টু পাওয়া যাচ্ছে হাফ ইনটু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার যখন আমরা এখান থেকে লিখবো তখন ইকুয়াল টু এখানে 2fs, তারপরে আমরা সমীকরণটা এখানে করেছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, ঠিক আছে। প্রত্যেকটা গুণফলগুলো দেখে নেবে, এই যে অন্তর্বর্তী গুণফল এখানে আগে আমরা বসিয়ে নিয়েছি ভি মাইনাস ইউ, এখানে বসিয়ে নিয়েছি ভি প্লাস ইউ, ঠিক আছে, হাফ ইনটু ভি মাইনাস, কারণ হাফ ইনটু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তারপরে আমরা কোনাকুনি গুণ করেছি এবং গুণটা করা হয়ে গেলে তারপরে আমরা এই সমীকরণটাকে এখান থেকে পেলাম। এই সমীকরণের উপরে আমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে
লেখচিত্রের সাহায্যে গতীয় সমীকরণ v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2fs সমীকরণটি প্রমাণ করো। ঠিক আছে, এই সমীকরণটা প্রমাণ করতে গেলে এই লেখচিত্রটি অঙ্কন করা আবশ্যক, এটা লাগবে। তারপরে দেখ পরেরটা। এখানে দেখো আমরা বেগ সময় একটা লেখচিত্র নিয়েছি। এই লেখচিত্রের সাহায্যে আমরা প্রমাণ করব এস টি, এই যে সমীকরণটা টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ ইন্টু 2t মাইনাস 1। এখানে এফ হলো ত্বরণের মান, ইউ হলো প্রাথমিক গতিবেগ এবং টি হলো অতিক্রান্ত সময়। এখানে ত্বরণ সহ গতিশীল বস্তুর জন্য সমীকরণটি করা হবে, সেই জন্য এখানে প্লাসটা দেওয়া হয়েছে। এরপরে দেখো ইউ প্রারম্ভিক বেগ নিয়ে চলেছে, বস্তু কণার প্রাথমিক বেগ, এবং এফ হচ্ছে সমত্বরণে গতিশীল, এবং এখানে বেগ সময় লেখচিত্রটা দেওয়া হয়েছে এপি। বেগ সময় লেখচিত্রটা এখানে এপি দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এপি সরলরেখার সমীকরণ কোনটা? সেটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি সমীকরণ। দেখো এই সমীকরণের মাঝখানে আমরা দুটো বিন্দু নিয়েছি, একটা হলো বি এবং অপরটা সি। তাহলে এ বি এবং এসি এই দুটো রেখাংশ আমরা এখান থেকে পেলাম। এবং দেখো লক্ষ্য করে এখান থেকে এ বি এই দূরত্বটা ধরে নিচ্ছি টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য, এবং এসি হচ্ছে টি সময়ে অতিক্রান্ত দূরত্বের জন্য দেওয়া হবে। এসি হলো টি সময়ে অতিক্রান্ত দূরত্ব আর এবি হলো টি মাইনাস 1 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে দূরত্বটা এটা হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ড এইটুকু, এবং এই গোটাটা সম্পূর্ণ অংশটাকে বলা হবে টি। ঠিক আছে, এটা এখান থেকে করা হয়েছে। এবং এখান থেকে তাহলে বিসি রেখাংশ হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বিসি হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে আমরা যেটা পাবো লক্ষ্য করে দেখো, সেটা হলো বিসি যে রেখাংশটা হয়েছে এই রেখাংশটা টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করছে। আরেকবার বুঝে নাও, সেটা হচ্ছে লক্ষ্য করো এপি, এটা হচ্ছে বেগ সময় লেখচিত্রটি। এই বেগ সময় লেখচিত্রের মধ্যে এ বি এবং সি দুটো বিন্দু নেওয়া হলো, এবং এই বিন্দু দুটির মধ্যে এ বি হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করছে, এবং এসি হচ্ছে টি সময়ে অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করছে। স্বাভাবিকভাবে বিসি অংশটা টি তম সেকেন্ডে, টি তম সেকেন্ডে মানে টি এবং টি মাইনাস 1 সেকেন্ডের মধ্যে যে দূরত্বটা অতিক্রম করে, ওই 1 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করে সেইটাকেই বলা হচ্ছে টি মাইনাস অর্থাৎ টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে বিসি রেখাংশ এখানে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করছে। তাহলে এখন এই বিসি রেখাংশের নিচে অর্থাৎ এক্স অক্ষের উপরে বিসি রেখাংশ যে ক্ষেত্রফল রচনা করেছে সেটা হলো বিসিইডি। এই যে লেখচিত্রটা অঙ্কন হয়েছে, এই যে ক্ষেত্রফলটা পাওয়া গেছে, এই ক্ষেত্রফলের মানই হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এস টি যেটা অতিক্রান্ত টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বিসিইডি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান। ট্রাপিজিয়ামের
ক্ষেত্রফল। ঠিক আছে, বোঝা গেল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এখান থেকে হলো। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় কি করে করব, সেটা হচ্ছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা দেখব যে সেটা হলো হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইনটু তাদের অন্তর্বর্তী দূরত্ব। তাহলে এখান থেকে দেখো এই ক্ষেত্রফল এস টিটা আমরা এখানে লিখে নিলাম, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য বিডি প্লাস সিই। দেখো বিডি প্লাস সিই, এটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়। দেখো বিডি এবং সিই এ দুটো হচ্ছে সমান্তরাল বাহু। তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যোগফল ইনটু ডিই তাদের অন্তর্বর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর্বর্তী দূরত্বটা এখান থেকে পাওয়া গেল। তাহলে এখান থেকে একটা বিষয় লক্ষ্য করে দেখো যে এই সমান্তরাল এই যে ডিই, লক্ষ্য করে দেখো এইটা 1, অর্থাৎ এইটা টি গোটাটাই আর এটা টি মাইনাস 1। তাহলে ডিই এই অংশটা হচ্ছে 1, অর্থাৎ 1 সেকেন্ড। তার মানে ইকুয়াল টু হচ্ছে হাফ অফ বিডি আমরা এখানে বসালাম প্লাস সিই আমরা এখানে বসিয়েছি আর ডিই হচ্ছে 1। ঠিক আছে, সেটা হচ্ছে ডিই, এটা হলো এখানে 1। এইবারে এখান থেকে লক্ষ্য করে দেখো বিডি মানে কত এবং সিই মানে কত। দেখো আমরা এটা এখানে লিখব, অতএব এস টি ইকুয়াল টু আমরা এখানে দেখছি হাফ অফ, ঠিক আছে, তারপরে আমরা এখানে লিখব বিডি। ঠিক আছে, তাহলে বিডি মানে টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে এখানে দেখো ইউ প্লাস এফ ইন্টু টি মাইনাস 1। ঠিক আছে, বিডি মানে এটা গতিবেগ নির্দেশ করেছে, বিডি এখানে গতিবেগ নির্দেশ করেছে। তাহলে ইউ প্লাস এফ টি এই যে সমীকরণটা আমরা ব্যবহার করব, লক্ষ্য করে দেখো এই বিডি এবং সিই এই যে রেখাগুলি এগুলি গতিবেগকে নির্দেশ করেছে এবং এই ডিই এই অংশটুকু সময়কে নির্দেশ করেছে। ডিইটা 1 হবে, এটা আমরা অলরেডি বলেছি। এখন আমরা এটা দেখছি বিডির মানটা, বিডি মানে দেখো টি মাইনাস 1 সেকেন্ডে গেছে। তাহলে এই গতিবেগটার মান ভি ইকুয়াল টু হবে ইউ প্লাস এফ টি যে সমীকরণ হয়, টি এর জায়গায় আমরা এখানে টি মাইনাস 1টা বসিয়েছি। তাহলে ইউ প্লাস এফ ইন্টু টি মাইনাস 1 এখানে আমরা বসালাম। ঠিক আছে, এই সমীকরণটা হলো। এরপরে দেখো আমরা এখানে একটা তৃতীয় বন্ধনী দিয়ে নিয়েছি, এটা হচ্ছে এই বিডির মানটা এবং সিই যখন বসাবো সেটা হলো এইভাবে ইউ প্লাস এফ টি। ঠিক আছে, এটা আমরা এখানে বসিয়ে নিলাম, ইউ প্লাস এফ টিটা বসালাম। তাহলে এটা এখান থেকে হলো অতএব দেখো সমীকরণটা আমরা এখান থেকে তৈরি করব, ইকুয়াল টু হাফ অফ ইউ প্লাস এফ টি মাইনাস এফ এফ ইন্টু টি মাইনাস 1। এইটাকে এখান থেকে ব্র্যাকেটটা তুলে দিয়ে এই গুণ করে এটা এখানে বসিয়েছি, প্লাস ইউ প্লাস এফ টি যেমন ছিল, ইউ প্লাস এফ টিটা আমরা এখানে বসাবো। ঠিক আছে, ইউ প্লাস এফ টি আমরা এখানে বসিয়েছি। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে হাফ, দেখো 2u প্লাস 2ft মাইনাস f, 2u প্লাস 2ft মাইনাস f ইকুয়াল টু এই হাফটাকে গুণ করে ভিতরে করতে হবে। তার আগে আমরা একটা করে নিলাম, এখানে দেখো সেটা হলো 2u প্লাস এখান থেকে আমরা এখান থেকে f কমন নিয়ে নিলাম, দেখো 2t মাইনাস 1। ভালো করে লক্ষ্য করো, 2u প্লাস এখান থেকে f টা কমন নিয়ে নিলাম, তাহলে 2t মাইনাস 1 ব্র্যাকেটের মধ্যে রইল। এরপরে দেখো এই জিনিসটা আমরা আরেকবার উপরে লিখব,
যাতে সকলের দেখার সুবিধা হয়। দেখে নাও। অতএব এস টি ইকুয়াল টু আমরা এখানে হাফ অফ ব্র্যাকেটের মধ্যে এখানে ছিল 2u প্লাস 2ft মাইনাস f, এই সমীকরণটা ছিল। এরপরে আমরা এখান থেকে ভিতরের দিকে দেখো, এখানে ইকুয়াল টু হাফ নিলাম, 2u যেমন ছিল নিলাম, প্লাস এখান থেকে f তুমি কমন নাও, নিলে এখানে হবে 2t মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। এরপরে হাফটা গুণ করে ভিতরে ঢুকে দাও, তাহলে হাফ ইন্টু 2u প্লাস f বাই 2 ইন্টু 2t মাইনাস 1 ইকুয়াল টু, দেখো এই 2 কেটে গেল, তাহলে u প্লাস হাফ অফ f ইন্টু 2t মাইনাস 1। তাহলে এইটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্বের মান। এই যে প্রত্যেকটা স্টেপে যেভাবে গুণগুলো করা হয়েছে বা যেভাবে কমনগুলো নেওয়া হয়েছে, এদিকটা বিশেষ করে খেয়াল করবে যাতে পরের স্টেপগুলো বুঝতে অসুবিধা না হয়। পারলে প্রত্যেকে এটা দেখে আগে খাতায় লিখে নেবে, লিখে নিয়ে একবার বুঝে নেবার চেষ্টা করবে কিভাবে স্টেপ বাই স্টেপ কমন নেওয়া হয়েছে। এই বাইরের হাফটা ভেতরে গুণফল আকারে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো সেইভাবে এখান থেকে কাজটা করা যাবে। তাহলে এখান থেকে আমরা পেলাম st ইকুয়াল টু u প্লাস হাফ f ইন্টু 2t মাইনাস 1, অর্থাৎ t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ। বিষয়টাকে আরেকবার শর্টলি দেখে নাও। সেটা হলো ap একটা এখান থেকে সরলরেখা পাওয়া গেছে, এটা হলো বেগ সময় লেখচিত্র। এদিকটা সময়, এদিকটা বেগ নির্দেশ করেছে, ঠিক আছে। এই দিকটা বেগ নির্দেশ করেছি, এদিকটা সময় নির্দেশ করেছি। এরপরে দেখো t সময়ে অতিক্রান্ত দূরত্ব যেটা পাওয়া গেছে, তার জন্য সরলরেখাটা ধরা হয়েছে ac, এবং t মাইনাস 1 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব যেটা পাওয়া গেছে তার জন্য লেখচিত্রটা b বিন্দু পর্যন্ত ধরা হয়েছে। তাহলে b থেকে c পর্যন্ত হচ্ছে t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলতে আমরা এখানে যেটা বুঝছি সেটা হলো t সময়ে অতিক্রান্ত দূরত্ব এবং t মাইনাস 1 সেকেন্ডের মাঝখানে যে 1 সেকেন্ডে যে দূরত্বটা যায় সেটাই হচ্ছে t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে BC সরলরেখাটা t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের লেখ হিসেবে দেখানো হয়েছে। তাহলে সেই লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে DBCE, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মান। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করছি তখন আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু তাদের অন্তর্বর্তী দূরত্ব। তাহলে BD প্লাস CE বাই 2, হাফ ইন্টু BD প্লাস CE ইন্টু DE। DE মানে এখানে 1 সেকেন্ড সময়। তাহলে এখান থেকে BD এটা গতিবেগ নির্দেশ করেছে, তাহলে এটা দেখো t মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত মানে গতিবেগ। v ইকুয়াল টু u প্লাস f ইন্টু t মাইনাস 1। আর এইটা যেটা পাওয়া যাচ্ছে CE, সেটা হচ্ছে v ইকুয়াল টু u প্লাস f সমীকরণ। তাহলে এইটা প্লাস এইটা যোগ করলাম ইন্টু হাফ ইন্টু 1। এইটা করার পরে তারপরে u এবং f ইত্যাদিগুলো আমরা যখন বসালাম, তারপরে সমীকরণটাকে পরপর স্টেপ বাই স্টেপ করে এসে তারপর দেখা যাচ্ছে st ইকুয়াল টু u প্লাস হাফ f ইন্টু 2t মাইনাস 1, এই সমীকরণটা এখান থেকে পাওয়া গেল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রের সাহায্যে নির্ণয় করা যায় এবং তার মান একই, দেখো st ইকুয়াল টু u প্লাস হাফ f ইন্টু 2t মাইনাস 1। এখানে একটা বিষয় আমরা আবার বলবো, সেটা হচ্ছে গাণিতিক সমস্যার সময় দেখবে যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের উপর অঙ্কগুলো অনেক সময় দেখলে বোঝা যায়। দেখবে যে কোনো একটা গতিশীল বস্তুকণা ধরো 12 সেকেন্ডে কোনো একটা দূরত্ব অতিক্রম করেছে, 6 সেকেন্ডে কোনো একটা দূরত্ব অতিক্রম করেছে। এই যে বিষয়গুলো, এরকম যখন সমস্যাগুলো থাকবে তখন এই সমীকরণটিকে সহজেই ব্যবহার করা যাবে। অনেক সময় এটা থাকে যে 16 সেকেন্ডে এত সময় অতিক্রম, এত দূরত্ব গেছে, 5 সেকেন্ডে এত দূরত্ব গেছে, এইরকম যে মানে গাণিতিক সমস্যা থাকে তার মধ্যে দেখবে তখন এই সমীকরণটাকে সহজেই ব্যবহার করা যাবে। সমীকরণটা দেখতে একটু অন্যরকম হতে পারে, বড় আছে, কিন্তু গাণিতিক সমস্যাগুলো তুলনায় অনেক সহজে তোমরা সমাধান করে ফেলতে পারবে।